ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। এছাড়া স্কুল কলেজ করোনার কারণে বন্ধ আরও বাড়বে কিনা সে প্রসঙ্গে কথা বলবো। অলরেডি কলেজ খুলে দিয়েছে, স্কুল আগামী কয়েকদিনের মধ্যে খুলছে। বর্তমানে করোনা এবং ডেঙ্গুর যে অবস্থা, তাতে কিন্তু বলা যায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি সামনে বিরাজ করছে। আর একটা কথা জানিয়ে রাখি, স্কুল কলেজে প্রায় কয়েক কোটি শিক্ষার্থী পড়ালেখা করে। যখনই এই শিক্ষার্থীদের সংখ্যাটা স্কুল কলেজে ফিরবে, যাতায়াতটা হবে, সব জায়গায় অনেক এতদিন তো কোরবানি বন্ধ ছিল জন্য তেমন করোনার টেস্টও করা হয় না। করোনার টেস্টের সংখ্যা যদি বাড়ে, অনেকেই আক্রান্ত হবে। তো এই জায়গায় এই নতুন করে নির্দেশনাগুলো সকল শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে মানতে হবে, শিক্ষকদেরকে মানতে হবে এবং স্কুলগুলোকেও কলেজগুলোকেও মানতে হবে। এই নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে। আজকে তারা এই নোটিশটা প্রকাশ করেছে। সেখানে তারা কি কি নির্দেশনা দিয়েছে সেগুলো আমরা জানাবো। যেখানে তারা বলে দিয়েছে অতীব জরুরির কথা তারা বলে দিয়েছে। সো আমরা একটা একটা করে এক্সপ্লেন করি। আগে আমি নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করব, দেন আমরা আলোচনা করব আসলে স্কুল কলেজ করোনার কারণে বন্ধ দিবে কিনা। তা আমরা যদি এখানে লক্ষ্য করে দেখতে পাই যে তারা দুইটা নির্দেশনা দিয়েছে, নির্দেশনা 1, নির্দেশনা 2। নির্দেশনা 1-এ তারা বলেছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য একটা কাজ করতে হবে শিক্ষকদেরকে, শিক্ষার্থীদেরকে। আমি আবারও বলছি, ডেঙ্গু কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করেছে এবং ডেঙ্গুতে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে। আমি কিন্তু শুধুমাত্র আক্রান্ত হচ্ছে না, মারাও যাচ্ছে। তো আমি বলবো একটু শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, অথবা তোমাদের বাবা মা অথবা অভিভাবক আপনারা যারা রয়েছেন, একটু হলো সচেতন থাকবেন। ডেঙ্গুর লক্ষণগুলো, ডেঙ্গু কখন কামড়ায়, একটু যতটুকু নিরাপদ থাকা যায় ডেঙ্গুর বিষয়টা নিয়েও সিরিয়াস থাকতে হবে। 2 নম্বর পয়েন্টে বলেছে তারা করোনা সংক্রমণ নিয়ে, যেখানে তারা যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো আমরা বরাবরই জানি, কিন্তু এখন এগুলোকে আরো কঠোরভাবে বাধ্যতামূলক করা হবে, মানতেই হবে। বিষয়টা এমন হবে যেখানে বলা হয়েছে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া, অন্তত 20 সেকেন্ড, জনসমাগম এড়িয়ে চলা, বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা, অপরিষ্কার হাত, চোখে নাক মুখে স্পর্শ না করা বা বিরত থাকা, হাঁচিকাশির সময় বাহু টিস্যু বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা। আমরা কিন্তু অনেকেই দেখা হাঁচিকাশির সময় হাঁচি দিয়ে ফেলে, বাট এই জিনিসটা করা যাবে না। তো এই বিষয়গুলো তারা জোর দিয়েছে এবং তার সাথে আরও অনেক নির্দেশনা তারা এখানে এই পয়েন্টটাতে ক্লিয়ার করেছে, যেখানে আরও অনেকগুলো নির্দেশনা রয়েছে, যেখানে চিকিৎসা নিয়ে, যদি আক্রান্ত হয় তাদের নিয়ে কী কী করতে হবে সেই বিষয়গুলো নিয়েও তারা বলেছে। সো এই নির্দেশনাগুলো আরও যখন স্কুল খুলে দেওয়া হবে অথবা কলেজ খুলেছে, কলেজে এগুলো নিয়ে এখন আলোচনা হবে। এবং মাস্ক পরে যাওয়াটা বাধ্যতামূলক করা হচ্ছে স্কুলে আবারও। অনেকদিন আগে এটা করা ছিল, মাস্কে এটা বন্ধ করেছে, এখন আবার শুরু করছে। এখন আসছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিবে কিনা বা এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ব্যাপার তারা জানিয়েছে যে তারা এইচএসসি পরীক্ষা নিতে চায় এই পরিবেশে। তার মানে তাদের স্কুল কলেজ বন্ধ দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। তবে একটা কথা তারা আরও বলেছে, যদি, আমি আবারও বলছি, অনলাইন ক্লাস হইতে পারে, অ্যাসাইনমেন্ট হইতে পারে, অনেক কাহিনী হইতে পারে। আমি একটু ক্লিয়ার করি, যদি করোনা বৃদ্ধি পায়, করোনা বর্তমান যে অবস্থা, অলরেডি গত 13 জনে 2 জন মানুষ মারা গিয়েছে করোনায়, ঠিক আছে। প্রতিদিনই প্রায় 15 জন, 10 জন, 15 জন করোনা আক্রান্ত হচ্ছে। এই যে 174 জন নমুনা পরীক্ষা করেছে, মূলত এতদিন বন্ধ ছিল, নমুনা পরীক্ষা করা বন্ধ ছিল। হঠাৎ করে পরীক্ষা করার কারণে খুবই অল্প সংখ্যক নমুনা পরীক্ষা করেছে। বাট যদি বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করে তাহলে 15 জন না, অনেকেই করোনা আক্রান্ত দেখা যাবে। অনেকের লক্ষণ আছে, কিন্তু করোনা পরীক্ষা করার জন্য পর্যাপ্ত সুবিধা না পাওয়ার কারণে সরকারিভাবে তারা ফিরে আসছে। তো এই একটা ব্যাপারে গেল। এরপরে আসি যে যদি করোনা বৃদ্ধি পায় তাহলে কি হবে। করোনা বৃদ্ধি পাইলে এখানে মানে হইতে পারে অনলাইন ক্লাসে চিন্তা ভাবনা আসতে পারে, অথবা অ্যাসাইনমেন্টের মতো আমরা ঘটনা দেখেছি বিগত করোনার সময়। এমনকি ক্লাস হতে পারে সেটা সীমিত করে, যেমন একদিন, শুধুমাত্র একদিন বা 2 দিন যাবে ক্লাস 6, 7, আর পরের 2 দিন যাবে 8, 9, এরকমভাবেও ক্লাস তারা নিতে পারে। মূলত হচ্ছে যে একটু হলো জনসমাগম এড়িয়ে চলা বা স্কুলের জন্য একটু হলো মানে ফাঁকা থাকে, চেষ্টা করবে সেরকমভাবে পরীক্ষা তাদের ক্লাস নেওয়ার। এবং সামনে কিন্তু মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, পরীক্ষা যদি করোনার মধ্যে পড়ে সেক্ষেত্রে পরীক্ষা নাও হইতে পারে যদি করোনা পরিস্থিতি বাড়ে। এখনই বলছি না যে পরীক্ষা স্থগিত করবে বা ওরকম কোনো কিছু বলেছে, এমন কিছু না। মাধ্যমিকের পরীক্ষা হবে, সব কিছু হবে। বাট যদি পরিস্থিতি বাড়ে তাহলে তারা অন্য কোনো বিকল্প উপায় শিক্ষার্থীকে মূল্যায়ন করবে। বাট এই মুহূর্তে সেরকম চিন্তা ভাবনা কিন্তু নেই, এই মুহূর্তে নেই। ওকে, আজকের মতো এই ভিডিওগুলো আমরা এখান থেকে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অভিভাবকদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।